সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি কমিউনিটি ফোকাস আইএন টিভির আয়োজনে প্রতি শুক্রবারের এই অনুষ্ঠান। আপনারা জানেন সমসাময়িক বিষয় এবং এই বিদেশ বিবয়ে আমরা বিভিন্ন কর্মকাণ্ড, সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে যারা কমিউনিটির সাথে ইনভলভ রয়েছেন তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে, তাদের কর্মকাণ্ড। আজকেও আমরা যথারীতি যে বিষয় নিয়ে আমরা আর্থমানবতার কল্যাণে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস নামের যে সংগঠন, সেই সংগঠনে কাজ করে যাচ্ছে, সেই বিষয়টি আজকে আমরা জানান দিতে চাচ্ছি আপনাদের সম্মুখে। তো আপনারা আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা অবশ্যই অনুপ্রাণিত হবেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে অনেকেই আমরা জড়িত হতে পারি না, কিন্তু আমরা তাদের সহযোগিতায় যেন এগিয়ে আসতে পারি এমন প্রত্যাশা রাখি আজকের এই অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম এই প্রতিষ্ঠানের যিনি গুরুদায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট হিসেবে, সভাপতি হিসেবে জনাব এমদাদ হোসেন টিপু সাহেবের সাথে আমরা কথা বলছিলাম যে মিশন এবং ভিশনের কথা। তো আমরা ইন বিটুইন আমরা চলে গেছিলাম আমাদের ব্রেকে, তো আবার চলে আসছি, দেখি আবার কি বলেন। মিশন এবং ভিশন যেটা, এটা আমি স্বপ্ন দেখি, আমার স্বপ্ন দেখে ভালো লাগে এবং স্বপ্নটা যখন বাস্তবায়িত হয় তখন নিজের কাছে মনে হয় যে জীবনটা সার্থক। আচ্ছা, একটা জিনিস আপনারা বলেছেন যে জিনিসটা হচ্ছে যে হাসপাতাল করার জন্য গোলাপগঞ্জ অত্যন্ত ঐতিহ্যবাহী একটা এলাকা। বাংলাদেশে একসময় যে পুরো বাংলাদেশের সব জেলাতে কিন্তু ডিসি ছিলেন গোলাপগঞ্জের, সেটা ঐতিহাসিকভাবে সবাই জানে। তখন আমার মনে হয় যেটা তখন দেশ বিভাগ হয় নাই, একসাথে ছিল। এবং এইখানে এই আপনাদের একটা গৌরবঘাতা এলাকা বলা যায় যে গোলাপগঞ্জের আপনারা বলেন অনেকেই কিন্তু আর্মির সিএনসি অর্থাৎ সেনাপ্রধান ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, বিভিন্নভাবে এখনও আছেন এবং সচিব পর্যায়ে অনেক রয়েছে। তো আপনি যে আপনার এই যে ঐতিহ্যের ধারাবাহিকতা এবং এটা প্রত্যাশা রেখেছেন এটা হসপিটাল করার জন্য, এটা আপনি কি মনে করেন আপনার মেয়াদকালে থাকলেন না, কিন্তু এই মানুষটা কীভাবে এই মানুষগুলো এই স্বপ্নটাকে পূরণ করবে সাধারণ মানুষের জন্য? এটা অত্যন্ত দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, যে আমরা এই যে কথাবার্তা বলা শুরু করেছি, আমাদের গোলাপগঞ্জের যারা জনসাধারণ এখানে আছেন ওনারা নিজেরাই বলতেছেন যে অন্যান্য উপজেলা যখন পারে আমরা কেন পারবো। হ্যাঁ, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল করেছে, সেই জায়গায় আমাদের তো পাশাপাশি এই কথাটা আমাদের যে গোলাপগঞ্জের লোকজন বলতেছে যে আমরা কেন পারবো না। তার মানে হচ্ছে মানুষের মধ্যে একটা স্পিরিট এসেছে। হয়তো আমরা আজকে শুরু করব, কিন্তু হয়তো আমরা এটা আলাপ আলোচনা করে কীভাবে এটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা হয়তো আমরা আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করতে হবে। এটা হয়ে যাবে, এত সহজ না, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এটা শুরু করে দিয়ে যাই। এটা জিনিসটা শুরু হলে যে কথাবার্তা বলা শুরু হলো, যেখানে ব্রিটিশ আইন যখন তারা বাস্তবায়ন করতে চায় আগ থেকে কথা বলা শুরু করে, কথা বলতে বলতে একসময় কিন্তু মানুষের ভিতরে চলে আসে। এক্স্যাক্টলি, যে আমরাও চাচ্ছি যে মোটামুটি মানুষ সবাই এই ব্যাপারে সচেতন আছে। অনেক সময় দেখা যায় যে বাপ ছাড়া লাগায়, তারপরে পুত অথবা নাতিনসা, তারপরে হ্যাঁ, আপনারা যে স্বপ্ন দেখেছেন স্বপ্নের বাস্তবায়ন অবশ্যই ঘটবে, আর এই স্বপ্নের বাস্তবায়ন গোলাপগঞ্জের মানুষরাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা রেখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। যাচ্ছি জনাব সাধারণ সম্পাদক করিতকর্মা, একজন মানুষ, যে এই করিতকর্মা মানুষের যে বা ওনার ভীষণ পুরো কমিটিকে নিয়ে, এবং এটা মনে হচ্ছে যে অবশ্যই পারবেন। এই যে পারবো যে জিনিসটা, সেই পারার যে উচ্চাসা আপনি কিভাবে প্রতিফলন করবে মনে করেন? আসলে কথাটা বলি, আজকের থেকে 12 বছর আগে the numbers of people, they have got far-sighted vision to establish an organization for the impecunious people, destitute people, and numbers of people, they made it. Gradually it's gone up to now, it's around 2,000 members of this organization. It's become really a brand of the organization in the UK as a social organization. It's not commercial. It is a social. গোলাপগঞ্জের প্রতিটা মানুষ জানে, যেটা টিপু সাহেব বলেছেন যে মানুষের মাঝে একটা exactly. It's like as you say, it's a brand. So earlier, my respected chair said about the hospital. I should say within the region is around 1.3 million people will be benefited if we could establish a hospital within our region. It's not only Golabgonjo, it's going to be benefited Bianibazar, Borleka, Kanaigat, Zokigoin, all these things, because a part of Fensugoin as well as Borleka, because there isn't any emergency medical help within this region. Only Khazolaur, the Usmani hospital has got the service, no one.
between that things, there are no, our aim is, first we should establish any service. Then we could go for Like a general hospital. As a general hospital, non-profit. There should be no profit. It's a non-profitable organization, and its service will be provided free of charge as well as. I think you will be. So will the be thing success, is, the thing is, Gulabgunja Helping Hands has already. I should thanks to the previous committee. They bought one house, and we are getting from the house around £950 per month. And our plan, before we leave the committee, our plan to buy another house. So if we buy another house, we will get another 1,900, something like that. So there would be every single month a sustainable benefit, sustainable income around £2,000. So if we could get £2,000 per month, it's going to be 24,000 per year. So there is a substantial amount of money. That money we could invest or we could use for the destitute people living in the Gulabgunja area. So that is our aim. সার্টেন আপনাদের একটা ইনকামের একটা যেটা সাস্টেনেবল যে ইনকাম যেটা বলেছেন সেটা আপনারা কিন্তু এই ধরনের আমি বলছি একদম দূরের এটা আপনাদের কিন্তু এটা মনে হয় যে একটা ওভারভিউ আপনাদের রয়েছে সেই একটা দক্ষতা রয়েছে within that vision we are trying to accumulate all the people who came from the Gulabgunja region living in the UK, not only UK, throughout the world. We would communicate and explode already. There are numbers of people, America, Europe and Canada, they are willing to invest. Willing to provide money, donate money. So donate money, help them, come forward to but they want a proper trustworthy people to organize it. So we are trying to sow a seed to grow it up. একটা জিনিস বলেছেন আমাদের টিপু সাহেব যে পয়সার কোনো ব্যাপার না আপনি you have to right person and আপনাদের right initiative এবং you have to be transparency as well. So if you got transparency is a never stuck. Our plan, I think after Ramadan, we'll call all the people living in the United Kingdom, enlightened people, to have a meeting and discuss this matter further. Thank you very much. জি এখন আমি যাচ্ছি আলী ভাইয়ের সাথে যে আলী ভাই এই যে সার্বিকভাবে মানে এগিয়ে নেওয়া যায় আপনার বিরাট অবদান রয়েছে সাংগঠনিক অবস্থান তো এই যে সমস্ত কিছুকে কীভাবে এগিয়ে নেবেন আপনি মনে করেন ধন্যবাদ আমি প্রথমে আমাদের সাধারণ সম্পাদক যেটা বললেন সেটার সাথে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই যে আমরা এই যে এদেশে আপনি জানেন যে বার্মিংহামে একটা গড় কেনা হয়েছে এই গড়ের সিদ্ধান্ত কিন্তু আমরা 2016 থেকে শুরু করেছিলাম প্ল্যান এবং এটা ধীরে ধীরে এসে বিগত কমিটিতে কার্যকর হয়েছে এবং বর্তমান কমিটি আরেকটা আমরা গড় কিনতেছি যে কোনো জিনিস প্রথমে ইনিশিয়েটিভ চিন্তা করতে হয় এখন আমাদের যে সম্মানিত সভাপতি অত্যন্ত দক্ষ একজন সংগঠক এবং আমাদের সাধারণ সম্পাদক তো উনি একটা ইনস্টিটিউটই এই বিষয়ে তো ওনারা যে চিন্তা করেছেন হসপিটাল সেটাও চিন্তা যখন করেছেন আজ হোক আর কাল হোক ইনশাল্লাহ এটা হয়ে যাবে চিন্তাটা করা হচ্ছে প্রথম তারপরে ধীরে ধীরে আগাবে আমাদের যে এই সংগঠনের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে যে গৃহহীন যাদের জমি আছে কিন্তু গড় তৈরি করতে পারতেছে না তাদেরকে আমরা ওই গড় তৈরি করে দিই আমরা ইতিমধ্যে প্রায় 12টি গড় তৈরি করে দিয়েছি এবং এই যে গড় বার্মিংহাম গড় কিংবা আমরা একটা গড় কিনবো সেখান থেকে যে ইনকামগুলি আসবে তার এই ইনকাম থেকেও আমরা কিন্তু ওই গৃহহীনদেরই গড় তৈরি করে 9টা থেকে 10টা আমরা গড় তাদের তৈরি করে দিতে পারবো বলে আমাদের বিশ্বাস তো আমি এই যে আরেকটা জিনিস বলবো যে আমাদের যে আইডি কার্ড একটা আমরা করেছি এটার বিষয়ে আমি কিছু বলতে চাই বলতে চাই যে আমরা আপনি জানেন যে এই সংগঠনে অনেক সদস্য রয়েছেন অনেকের হয়তো অন্য বিভিন্ন লিগ্যালিটির বিভিন্ন ইস্যু আছে সব মিলিয়ে যাতে সবাই একইভাবে এখানে রিপ্রেজেন্ট করতে পারে সেজন্য আমরা একটা ইউনিভার্সাল আইডি সকলের জন্য করেছি যেটা হচ্ছে আইডি কার্ড সদস্যদের আইডি কার্ড এই আইডি কার্ড ইলেকশনের সময় তারা ইউজ করতে পারবেন এবং এই আইডি কার্ডের এটা অত্যন্ত একটা সিকিউরড আইডি কার্ড এই আইডি কার্ড আবার ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকবে যখন তারা আসবেন তখন এটার সাথে নির্বাচন কমিশনরা মিলিয়ে দেখতে পারবেন যে ওই সমান মানুষ একই মানুষ কিনা ন্যাশনাল আইডির মতো ডাটা প্রোটেকশন থাকবে ডাটা প্রোটেকশনের যখন কথা বললেনি আমরা ডাটা প্রোটেকশন আগে
এই যে জন্ম তারিখ সহ ইনক্লুড ছিল। তো আমরা এইগুলি যাতে অনেক সময় চুরি হয়ে গেলে অনেকের ইনফরমেশন সেই ধরনের আইনি অনেক বিষয় আইনি অনেক জটিলতা আছে জানেন আইনি জটিলতা। তো আইনি জটিলতা থেকে হয়তো আমরা বেঁচে যেতে পারি শুধু যদি আমরা একটা ইন্স্যুরেন্স করে ফেলি, ডাটা প্রোটেকশনের ইন্স্যুরেন্স করে ফেলি। কিন্তু আমরা চাই আমাদের সদস্যরা যাতে কোনো সমস্যা না পড়েন, সেই জন্য আমরা এই ইয়ে থেকে আপনার মেম্বারশিপ ফর্ম থেকে আমরা সরিয়ে ফেলেছি, এই যে জন্ম তারিখের ডেটটা সরিয়ে ফেলেছি। আসলে আমি মনে করি যে গোলাপগঞ্জের বিশেষ করে হেল্পিং হ্যান্ডসে যারা রয়েছেন তারা খুবই ভাগ্যবান। মাসুদ সাহেবের মতো একজন মানুষ, বা আমরা অনেক সময় আমাদের কমিউনিটির অনেক মানুষ কিন্তু ওনার কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ সহযোগিতা এবং পেয়ে থাকেন বিভিন্ন ক্ষেত্রে। আমরা হয়তো অনেকেই যারা বাংলাদেশ থেকে বড় হয়ে এসেছি, আমরা অনেকেই কিন্তু সো উই আর নট দ্যাট স্কিল অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, অনেক ব্যারিয়ার আমাদের রয়েছে। তো সেই ক্ষেত্রে উনি সহযোগিতা করেন, তারপর আইনি সহযোগিতা করেন আমরা জানি, এবং সাংগঠনিক তার অনেক দক্ষতা রয়েছে, যেখানে মানুষকে সহযোগিতা করেন, আইনি পরামর্শ দেন। সেই জায়গায় নিজে যখন একটা দায়িত্ব পেয়েছেন অবশ্যই এটা ভালো করবেন। আমি যাচ্ছি আমাদের ট্রেজারার সাহেবের সাথে। তো ট্রেজারার সাহেব, যে জিনিসটা হচ্ছে মিকাইল সাহেব, আপনারা এই ট্রুমেন্ডাস ওয়ার্ক করছেন, সেই ক্ষেত্রে আপনারা মানুষদেরকে কীভাবে তাদেরকে আপনারা বলবেন যে অবশ্যই এইটা ফুলফিল করার জন্য, টিপু সাহেব যেভাবে বলেছেন যে হয়তো আপনাদের সময় হবে না, কিন্তু একটা বীজ যখন আপনারা ঘাড়বেন তখন এক সময় দেখা যাবে এইটা কিন্তু চারা হবে। সেই যে চারা এবং ফল পর্যন্ত আপনারা কিভাবে মানুষের কাছে আশা করেন যে আপনাদের হসপিটাল বিভিন্ন ইনিশিয়েটিভ যেগুলো? ধন্যবাদ। যে টিপু বললেন যে আমরা মূল ভিত্তিটা আমরা বপন করতেছি, কিন্তু এগু ফিউচারে এগু অনেক প্রসেস, অনেক লম্বা। যার কারণে যারাও এটা সুফল হইবে তারা এটা হলো কি একেবারে অসহায় গরিব মানুষ এটা সুফল ভোগ করবা, কিন্তু এটা অনেক লম্বা প্রসেস, যারা এই হসপিটালের ব্যাপারে যেটা না। এবং আমার সেক্রেটারি সাহেব যে হইলে আমরা অনেক সবরে আমরা একটা একত্রে করিয়া একটা আমরা মার্চও রামাদান পরেও একটা আমরা করা হইব। কিন্তু অনেক বিত্তশালী হল আসুন, আমি তাহলে বিত্তশালী হলরে সবরে একখানো করি। আমি স্পেশাল বিত্তশালী হলরে আমরা গোলাপগঞ্জের অনেক কিন্তু বিত্তশালী আসুন, শুধু গোলাপগঞ্জের মধ্যে আসুন, আর বারা তো অনেক আসুন। তাইও কিন্তু যদি একটা আগুই আইন তা আমরা ভবিষ্যতে একটা আমরা হসপিটালখানে অনেক আরও বড় জিনিস আমরা একটা এখানে দুইটাও করতাম পারবো, কিন্তু আমি বিত্তশালীর সবরেও হইম একটা আপনার যে আগুই আঁকতা। আপনাকে ধন্যবাদ। একটা জিনিস, আমি যেহেতু আপনাদের এলাকার পাশের উপজেলা, সেই হিসেবে আমি যতটুকু জানি, একটা জিনিস হচ্ছে গোলাপগঞ্জে অনেক বিত্তশালী আছে। বিত্তর সাথে যদি চিত্তর সমন্বয় না ঘটে, সেইখানে আপনারা আমেরিকায়, আমি নাম ধরবো না, কিন্তু আমেরিকায় সারা বিশ্বে সবচেয়ে বড় একজন মানুষ যিনি গোলাপগঞ্জের জন্মগ্রহণ করেছেন, উনি অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন, করবেন। কিন্তু সেই জিনিসটাও কিন্তু আসলে বাস্তবে কতটুকু কে হৃদয় দিয়ে করবে জানি না, কিন্তু আপনাদের হৃদয় আছে, আপনারা করতে পারবেন। আমরা চিত্তর একটু আছে না, অবশ্যই না, আমরা এটা ইনশাআল্লাহ প্রমাণ করে দিব। বিত্তগুলোকে আমরা চিত্ত আমরা আছে। আচ্ছা, আমি আরো একটু আমরা গত ওই যে এজিএম হইয়া গেল, এটা এজিএম আমরা যে অনেক কিছু আমরা পাস করছি, পাস করার মাঝে একটা জিনিস আছে যে আমরা আগে আছি আমরা মেম্বার 100 পাউন্ড করে, তো এটা কিন্তু এখন আমরা একটা পাস করি আমরা 200 পাউন্ড খরচ হয়েছে। এগুলো একটা লিমিটেড টাইম আছে, যেমন 8 মার্চ পর্যন্ত। তো এই 8 মার্চ পর্যন্ত যারা মেম্বার হইতা আমরা আগে এই সুযোগটা আপনাদের লোভে নোকা। আচ্ছা, গোলাপগঞ্জের যারা মানুষ না, আপনারা হয়তো এটা গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড, কিন্তু অন্য মানুষ মেম্বার হতে চায়, তাদের কি কোনো সুযোগ রয়েছে? জি, এটা আছে। আমরা অ্যাসোসিয়েট মেম্বার হিসাবে আমরা তাদের এই সুযোগ দিয়ার, আর এবং আইরাও অনেক আইসই এবং আইবাও willingly if anyone come forward to help in Gulapgঞ্জ helping him, so you're going to take him in as a member in it, but associate member, not regular member. So thank you, there is a category, so thank you very much. আমাদের হাতে একদম সময় শেষ। আমি টিপু সাহেব আপনার শেষ কথা আমি যেটা 1 মিনিটের ভিতরে, 1 মিনিট হইতে না, আমার 2 মিনিট লাগবে। যে আমরা গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড 12 বছরের ভিতরে আমরা এই পর্যন্ত 13টা ঘর আমরা গৃহহীন মানুষকে নির্মাণ করে দিয়েছি, এবং মধ্যখানে আমাদের এই প্রকল্পটা একটু সীমিত ছিল বিভিন্ন কারণে। আবার আমরা শুরু করতে যাব ইনশাল্লাহ, আমাদের নতুন ঘর কেনার পর থেকে আমরা এটা শুরু করতে যাব। তা আমি গোলাপগঞ্জের বিত্তবান মানুষ যারা আছেন, আপনারা অনেকেই টাকা দিতে চান দেশে, বাট সুষ্ঠু ম্যানেজমেন্টের অভাবে হয়তো আপনারা দেন না।
যদি কেউ এবার উৎসাহী হয়ে থাকেন যে একজন গরিব মানুষকে গড়ের জন্য টাকা দিবেন, আমাদের অ্যাকাউন্টে দিতে পারেন। আমরা আমাদের তত্ত্বাবধানে আমরা যোগ্য দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা গড়টা নির্মাণ করে দেব। নাম্বার 2 হলো যে রামাদান মাস সামনে আসতেছে, গোলাপগঞ্জের মানুষ কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে আমরা হেল্পিং হ্যান্ডের, এটা গোলাপগঞ্জের জন্য বহু বড় একটা সম্মানের বিষয় যে সিলেটে এই ধরনের একটা অর্গানাইজড ওয়েতে এত লোক মানুষকে কোনো সময় রমাদানে প্যাকেট দেওয়া হয় না, একমাত্র গোলাপগঞ্জে হয়। সেটা আমাদের গোলাপগঞ্জের প্রবাসীদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়, আনন্দের বিষয় এবং আমরা আত্মতৃপ্তির বিষয়। আমরা আশা করেছি যে আগামী রমাদানে আমরা 5,000 পরিবারকে আমরা খাদ্য সামগ্রী উপহার দেব। আপনারা গোলাপগঞ্জবাসী অতীতে যেভাবে ছিলেন, আগামীতে আপনারা আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে এই গোলাপগঞ্জের হেল্পিং হ্যান্ডের পাশে থাকবেন, সেটা আমার প্রত্যাশা থাকবে। এবং আমাদের যে যারা গোল্ড মেম্বার হয়েছেন আর কেউ যদি আবার হতে চান, এখনও সুযোগ আছে। আপনারা গড় কেনার পরে কিন্তু আপনারা গোল্ড মেম্বার হতে পারবেন না, তখন হয়তো আফসোস করবেন যে আমি এখন একটা গড়ের জন্য এখনও সময় আছে। যদি আপনারা কেউ যদি গোল্ড মেম্বার হতে চান, 1,000 পাউন্ড দিয়ে আমাদের গোল্ড মেম্বার হতে পারেন, 5,000 দিয়ে ডায়মন্ড হতে পারেন, 3,000 দিয়ে আপনারা সহযোগিতা। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাদেরকে আপনারা সংশোধন করে দেবেন, এটা আমরা ধন্যবাদ। হ্যাঁ মাসুদ সাহেব, আপনি এবার শেষ আপনাদের এই যে ইনিশিয়েটিভ নিয়ে কি বলতে চান? থ্যাংক ইউ। আমি সর্বশেষ আমার সম্মানিত চেয়ারম্যানের সাথে একমত হয়ে আমি গোলাপগঞ্জবাসী ব্রিটেনের সবাইকে দল মত নির্বিশেষে মেম্বার নন মেম্বার যারাই গোলাপগঞ্জবাসী এখানে আছেন, আমরা আগামী রমজান মাসে যে খাদ্য বিতরণ গরিব দুঃখীদের প্রতি যেটা বিতরণ করব, সেটার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব আমাদের অ্যাকাউন্ট নাম্বার, আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা যার সাথে যোগাযোগ করিয়ে আমাদের সাথে যোগাযোগ করে যে পরিমাণ এভরি ফ্যানি উইল বি কাউন্টেড, যে পরিমাণ পারেন। আমার চেয়ারম্যান সাহেব বলেছেন যে সেই জায়গায় ট্রান্সপারেন্সি থাকবে। অফ কোর্স দেয়ার ইজ নো নাথিং ইউ ক্যান, আপনি আপনার পয়সাটা দিতে পারেন নির্দ্বিধায়। যে পয়সাটা দিবেন সাকুল্য পয়সা ওই কাজেই ব্যবহার করা। ধন্যবাদ আপনাকে। সেটা আলী সাহেব, আপনার লাস্ট স্পিচ। ধন্যবাদ। আমি বলবো যে আমরা এই এক লাইনে বলতেছি যে আমরা ওয়েবসাইট খুবই ডিজিটাল করেছি, অত্যন্ত আধুনিক করেছি। আমি আমাদের সম্মানিত সদস্য সেই জায়গায় সব দেখতে পারবেন এবং সম্মানিত পয়সাও দিতে পারবেন সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব যে স্ট্যান্ডিং অর্ডার এটার সুযোগ আছে, আপনারা অন্তত 2 পাউন্ড বা 5 পাউন্ড করে সংগঠন নামে। থ্যাংক ইউ আপনাকে। মিকেল ভাই। থ্যাংক ইউ। যে আমি লাস্টে আমি কোনো যারা সদস্য হইতা তাদের 8 মার্চের আগে 100 পাউন্ডে ওইটা পারবা সদস্য, এরপরে কিন্তু 200 পাউন্ড হয়ে যাবে। What about the associate member? If associate member 100 পাউন্ড 100 পাউন্ড এনি টাইম। আপনাকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাতে associate member হন। I'm not saying in willingly, but I'm hoping to be. ধন্যবাদ আপনাকে। জি, সুপ্রিয় দর্শক, আমরা আসলে কথা বললাম একটা মানবিক কল্যাণমূলক কাজে যারা জড়িত রয়েছেন সেই ধরনের একটা সংগঠনের নিয়ে আজকে কথা বললাম। আপনারা যারা আপনাদের নিজস্ব বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে চান, আপনাদের জন্য রয়েছে আয়ন টিভি। আপনারা সব অবশ্যই যোগাযোগ করবেন, আসবেন এবং আপনাদের নিজের কথা, পরের কথা, সকলের কথা, দেশের কথা, মাতৃকার কথা আপনারা বলতে পারবেন। সুপ্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর শেষে টিপু সাহেব, মিকাইল সাহেব, আলী ভাই এবং আমার মাসুক সাহেব গোলাপগঞ্জ হেল্পিং এর পক্ষ থেকে যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।